আপনার আমার শরীরে কিন্তু রোগ হয় না ভাই? ঠিক এমনি ভাবে আত্মা, রূহ, এই আত্মারও কিন্তু রোগ হয়। এই আত্মারও কি হয় ভাই? এই আত্মারও রোগ আছে। আত্মার এমন এমন রোগ হয় যে রোগগুলো যদিও চোখে দেখা যায় না, কিন্তু এই রোগগুলো হলে আপনি আমি দুনিয়ামুখী হয়ে যাই। এই রোগগুলো হলে আপনি আমি আল্লাহর ইবাদত থেকে দূরে চলে যাই। এই রোগগুলো হলে আপনি আমি ইসলামী কোনো কার্যকলাপ আপনার আমার ভালো লাগবে না। এজন্য আমরা আজকে শেয়ার করব যে 5টি বিষয়, যে 5টি আত্মার রোগ কি কি, এবং এই 5টি রোগ থেকে আপনি কিভাবে পরিত্রাণ পাবেন। দেখেন, শারীরিক কোনো রোগ হলে কিন্তু ডাক্তারকে দেখানো যায়, তাহলে আত্মার রোগ হয়েছে, এখন কাকে দেখাবো? এই ভিডিও থেকে একটি আলোচনার মাধ্যমে আপনি ইনশাআল্লাহ জানতে পারবেন যে আত্মার রোগ পরিত্রাণ থেকে আপনি কিভাবে মুক্তি পাবেন ইনশাআল্লাহ। প্রথমত হচ্ছে যে মানুষের সাথে অধিক মেলামেশা করা, এটা একটা আত্মার রোগ। অর্থাৎ যে কোনো মানুষের সঙ্গেই চলাফেরা করা, মেলামেশা করা, এটা হচ্ছে আত্মার একটি অনেক বড় একটি ব্যাধি, আত্মার একটি রোগ। তারপরে দেখেন, খাবার অপচয় করা। কি করা? অনেকেই আছে খাবার দরকার অল্প, কিন্তু নিতেছে অনেক। নিতেছে কি ভাই? অনেক খাবার নিতেছে, এই খাবারগুলো সে নষ্ট করতেছে। এই অর্থাৎ খাবার নষ্ট তারাই করে যাদের আত্মার মধ্যে কি আছে? ভেদি আছে, যাদের আত্মার মধ্যে রোগ আছে। দেখেন, তারপর আপনি বুঝতে পারবেন এই কাজগুলো যদি আপনার দ্বারা হয়, তাহলে বুঝবেন যে আপনারও কি আত্মার মধ্যে রোগ আছে। দেখেন, তারপর অতিরিক্ত ঘুম। অতিরিক্ত ঘুম, অনেকেই আছে যে নামাজ নাই, কালাম নাই, খাওয়া নাই, গোসল নাই, সারা দিন শুধু ঘুম, সময় পাইলে শুধু ঘুম। না ভাই, এই কাজগুলো করা যাবে না। এই কাজগুলো যদি আপনার দ্বারা হয়, তাহলে বুঝবেন যে আপনার আত্মার কি ভেদি রয়েছে। তারপরে দেখেন, গায়রুল্লাহর সাথে সম্পর্ক, অর্থাৎ বান্দার সম্পর্ক থাকবে আল্লাহর সাথে, সে আল্লাহর সাথে সম্পর্ক না করে সে গায়রুল্লাহ অর্থাৎ আল্লাহ ছাড়া অন্য যারা আছে তাদের সঙ্গে সম্পর্ক রাখে। যদি এটা হয়, আপনি বুঝে নেবেন যে আপনার ভিতরে আল্লাহর এই সম্পর্ক না থাকে, তাহলে বুঝবেন যে আপনার আত্মার মধ্যে রোগ আছে। তারপরে দেখেন, অত্যাধিক আশা, অনেক আশা করা। দুনিয়ার জীবন ভাই কয় বছরের, বাঁচবই বা কয় বছর, কিন্তু তার আশার শেষ নাই, তার কি নাই? অধিক মাত্রায় যারা আশা করে, অধিক মাত্রায় যারা আশা নিয়ে বেঁচে থাকে দুনিয়াতে, তাদেরই আত্মার মধ্যে রোগ আছে। এবং এই 5টি কথা বললাম, এই 5টি রোগ থেকে আপনি আমি কিভাবে পরিত্রাণ পাবো, কিভাবে এই 5টি রোগ থেকে বেরিয়ে আসবো, মনোযোগ সহকারে শুনুন। দেখেন, প্রথমত হচ্ছে যে খুব মনোযোগ দিয়ে, ধ্যান দিয়ে, এক মন দিয়ে আল্লাহ তাআলার কালাম পাঠ করা, কোরআনে কারীম তেলাওয়াত করা। যদি আপনি কোরআনে কারীম এক ধ্যান এক মন দিয়ে আপনি পাঠ করতে পারেন, আপনি আত্মার রোগ থেকে আপনি পরিত্রাণ পাবেন ইনশাআল্লাহ। তারপরে দেখেন, পেট খালি রাখা, অর্থাৎ উপরে কিন্তু একটা বিষয় গিয়েছে যে খাবার অপচয় করা, অর্থাৎ পেট খালি রাখতে হবে। অর্থাৎ এই পরিমাণ, মানে পেট খালি রাখা অর্থ এই না যে না খেয়ে থাকবেন, এই পরিমাণ খান যে পরিমাণ আপনার প্রয়োজন। তারপরে আছেন তাহাজ্জুদের নামাজ পড়া, কিয়ামুল লাইল যাকে বলা হয়, রাতের শেষ অংশে নামাজ পড়া, রাতের শেষ অংশে ভাই নামাজ পড়া। তারপরে শেষ রাতে কান্নাকাটি করা, আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করা, আল্লাহ তাআলার কাছে এই রোগ থেকে মুক্তি চাওয়া, আল্লাহ তাআলার কাছে প্রত্যেকটা জিনিস চাওয়া। তারপরে হচ্ছে সৎ মানুষদের সাথে চলাফেরা করা। সৎ মানুষ যারা আছে আপনার আমার আশেপাশে, কিন্তু অসৎ মানুষের অভাব নাই। আপনাকে আমাকে খুঁজে বের করতে হবে যে সৎ মানুষ কারা। এই সকল সৎ মানুষদের সাথে আপনার আমার চলাফেরা করতে হবে, তাহলে যদি আপনি আমি এই আত্মার ভেদি থেকে মুক্তি পেতে পারি।